আজকে একটা হেলদি খাবার বানিয়ে ফেললাম। এটা হচ্ছে তোমার ওই সজনে ডাঁটার স্যুপ। বাড়িতে একটু সজনে ডাঁটা বেশি হয়ে গেছিলো, তাই সজনে ডাঁটার স্যুপ বানিয়ে ফেললাম। এটা খুবই একটা হেলদি খাবার। আর আমার বড় মেয়েই বলল যে এটা তুমি বানিয়ে ফেলো, এটা খাওয়া খুবই উপকার, আর এইভাবে বানালে তোমার সজনে ডাঁটাও অনেকটা কমে যাবে। তো এই যে এই সজনে ডাঁটাগুলো গতকাল রাতে আমার কর্তামশাই বাজার থেকে এনেছিল, আর সকালে ঘুম থেকে উঠে উঠোনে দেখি এই বান্ডিলটা পড়ে আছে। তো পরে জানতে পারলাম এটা ছোট যা দিয়ে গেছে। এবার এত সজনে ডাঁটা দেখে আমি তো একটু চিন্তায় পড়ে গেছিলাম যে এত সজনে ডাঁটা হয়ে গেছে, এখন কি করব। তো আমার বড় মেয়ে বলল যে তুমি এটাকে সজনে ডাঁটা দিয়ে একটা স্যুপ বানিয়ে ফেলো, তোমার অনেকটা কমে যাবে। আমার বড় মেয়ে হচ্ছে তোমার স্পাইসি, নন স্পাইসি সব রকম খাবার খেতেই ভালোবাসে। তো আরও বলল, ওর কাছ থেকেই শুনে নিলাম কিভাবে রান্না করব। তো বলল বাড়িতে লাউ আছে, মিষ্টি আলু আছে, ওগুলোও তুমি অল্প অল্প দিতে পারো। যেহেতু সজনে ডাঁটার পরিমাণটা এখানে বেশি দিয়েছি, তাই সজনে ডাঁটার স্যুপই বলছি। আর না হলে তোমার ওই মিক্স ভেজিটেবল স্যুপও বলা যেতে পারে। এর মধ্যে আরও অন্যান্য সবজিও দেওয়া যেতে পারে। তো যাই হোক, ওর কাছ থেকে শুনে নিয়েই রান্নাগুলো মানে রান্নাটা করছি। তো আমি তো এইভাবে সব কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। তারপরে শুনলাম কিভাবে করতে হবে, কেননা আমি এর আগে কখনো করিনি বা দেখিওনি এরকম রান্না। তো ও যেহেতু এগুলো খেতে ভালোবাসে, তাই ওর কথা মতোই করছি, ওই বলে দিল। তো এদিকে প্রেসার কুকারে আমি সাদা তেল দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি তোমার পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তো এগুলো হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি তোমার এই কেটে রাখা সবজিগুলো। আর আমার বড় মেয়ে একটু ঝাল খেতে পছন্দ করে, তাই ও বলেছে মা একটু বেশি করে ঝাল দিও। তো আমি এখানে গোটা কয়েকটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে দিলাম। তো আমি জিজ্ঞাসা করেছিলাম হলুদ দেবো কি না, তো বলল যে না মা, হলুদ দিতে হবে না, তুমি হলুদ ছাড়াই রান্না করো। তো এইভাবে একটু হালকা নাড়াচাড়া করে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছিলাম। আর জল দিয়ে প্রেসার কুকারে মুখ বন্ধ করে দিয়েছিলাম। তো বেশ কয়েকটা সিটি দিয়ে নিয়েছি, কেননা ভালো মতো গলিয়ে ফেলতে হবে এটা। তো এইভাবে দেখো সব গলিয়ে ফেলেছি। আর তারপরে হাতা দিয়ে যতটা পারি একটু ঘেঁটে নিয়েছি। আর এদিকে নিচে আমি একটা বড় পাত্র বসিয়ে নিয়েছি, তার উপরে একটা বড় ছাঁকনি দিয়ে দিয়েছি। ছাঁকনি দিয়ে এইভাবে প্রেসার কুকার থেকে সব ঢেলে দিয়েছি। তারপরে হাতা দিয়ে গরম ছিল, তো সেই জন্য হাতা দিয়ে ভালো করে এখানে ঘেঁটে ঘেঁটে দিয়ে আবার একটু হাত দিয়ে তোমার এই ছিবড়াগুলো বের করে নিয়েছি। তো দেখো এইভাবে ছিবড়াটা ফেলে দিলাম, আর নিচে এই স্যুপটা বেরিয়েছে। তো এরপরে যেহেতু গরম ছিল, এর মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমার এই সজনে ডাঁটার স্যুপ। এইভাবেই আমি সজনে ডাঁটার স্যুপটা বানিয়ে ফেললাম।